হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা একটা নতুন মেথড সম্পর্কে জানবো যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক মেথড। ওকে, স্ট্যাটিক মেথড স্ট্যাটিক মেথড এটা আমাদের একটা রেগুলার ফাংশন যেভাবে লিখি আমরা, যেমন সেখানে কোনো সেলফ অর সিএলএস কোনো কিওয়ার্ড থাকে না, নর্মাল একটা ফাংশন দেখতে যেমন হয় ঠিক তেমনই এই মেথডটা সেভাবে কাজ করে আর কি। ওকে, এখন কোশ্চেন হতে পারে তাহলে আসলে এই মেথডের কেন প্রয়োজন পড়তেছে? আমরা তো ক্লাসের মধ্যে ক্লাস মেথড আর আমাদের ইনস্ট্যান্স মেথড লিখতেই পারি, এটা কেন প্রয়োজন পড়তেছে? এইটা আসলে কাইন্ড অফ কোডগুলাকে একটু অর্গানাইজ করে আর অর্গানাইজেস একটা গ্রুপের মধ্যে রেখে দেয় যে আমার এই ক্লাসের যদি এই মেথডকে কল করি তাহলে আমার এই কাজটা হয়ে যাবে, এটা আলাদা কোথাও না রেখে আমি ক্লাসের মধ্যে রেখে দিই। যেমন আমি বললাম যে আমি এখন একটা কোর্স করতেছি, তো ওই কোর্সের সকল ফাইল সকল রিসোর্স আমি একটা ফোল্ডারের মধ্যে রেখে দিব। এইটা বেটার নাকি যেগুলো ছন্ন ছাড়া করে রেখা বেটার? ছন্ন ছাড়া রাখলে যেটা হবে যে ওই ফাইলটা কোথায় রাখছি আমি কিন্তু ভুলে যাব। বাট আমি যখন কোর্সের মধ্যে রেখে দিচ্ছি প্রত্যেকটা ফাইল আর প্রত্যেকটা ফোল্ডার বা প্রত্যেকটা রিসোর্স, তাহলে কিন্তু আমি ফোল্ডারটা ওপেন করলেই আমি কিন্তু প্রত্যেকটা রিসোর্স কিন্তু পেয়ে যাবো আর কি। ওকে, এর ছোট এক্সাম্পল হচ্ছে আমি যেটা স্কুল লিখি, একটা স্কুল ক্লাস, তো আমি এখানে জাস্ট করলাম, সাপোজ আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, মানে কাইন্ড অফ ক্লাস ভেরিয়েবল। এখানে বললাম হচ্ছে স্কুল নেম, স্কুল আন্ডারস্কোর নেম বললাম। এখানে বললাম হচ্ছে সাপোজ এবিসি এবিসি স্কুল। ওকে, আচ্ছা, এখন এখানে যেটা হয় আমরা একটা স্ট্যাটিক মেথডটা হচ্ছে এটা ওর জন্য আমরা কি করি, একটা টপের টুপি পরাই দিই, স্ট্যাটিক মেথড লিখে দিই, স্ট্যাটিক মেথড। এরপরে হচ্ছে আমরা সে ফাংশনের নামটা লিখি, মেথড বলতে ফাংশনটাই আমরা বললাম হচ্ছে ক্যালকুলেট গ্রেড নামে একটা ফাংশন রাখলাম, ক্যালকুলেট গ্রেড। তো দেখা যায় প্রত্যেকটা স্কুলের নিজস্ব কিছু সিস্টেম থাকে গ্রেড ক্যালকুলেশন করার জন্য, বা ডিফারেন্ট কিছু থাকতেই পারে আর কি। ওকে, বা এক্সাম নেওয়ার জন্য কিছু টেকনিক থাকতে পারে, প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু এইটা আলাদা আলাদা থাকতে পারে আর কি। ওকে, বা প্রতিটি স্কুলের হয়তো কিছু ইউনিক সিস্টেম থাকতে পারে, বা বা একটা ফ্রেমওয়ার্ক থাকতে পারে, বা একটা স্কুলের বা দেখা যায় একটা স্কুল আসলে গ্রেডিং করতেছে একইভাবে। ওকে, তার মানে এই ক্লাসের বা স্কুলের যতগুলো আমাদের অবজেক্ট তৈরি হবে আলটিমেটলি ওই স্কুলের জন্য, মানে যতগুলো তৈরি হোক না কেন ওই স্কুলের গ্রেডিং সিস্টেম কিন্তু সেমই থাকবে, আমাদের ফ্রেমওয়ার্ক বা সাচ যেটা বলে। তো এখানে আমি সাপোজ একটা মার্কস নিলাম, এরপর আমি হয়তো বললাম এখান থেকে যে ইফ যদি হচ্ছে আমাদের মার্কস মার্কস ইজ গ্রেটার দ্যান হচ্ছে 90, গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 হয়, তাহলে আমরা বললাম হচ্ছে রিটার্ন করে দিলাম যে এ প্লাস। ওকে, এ প্লাস রিটার্ন করলাম। ওকে, আমরা বললাম এলস, জাস্ট দুইটা লিখি, এলস আমি বললাম যে এলসে বললাম যে রিটার্ন করে দাও, এটা হচ্ছে ফেল, কথার কথা। ওকে, আচ্ছা, এখন এটা আমরা ইউজ করি কি করে? এটা আসলে একটা নরমাল বা কমন ফাংশনের মতোই, বাট এটাকে আমরা ইউজ করব ওই সেই ক্লাসের স্কুলের নাম ধরে আর কি। আমি একবার প্রিন্ট করে ফেলি, প্রিন্ট যে রিটার্ন করতেছে স্কুল ডট ক্যালকুলেট গ্রেড, এখানে যদি হচ্ছে আমি বলি সে পাইছে হচ্ছে 94, তাহলে কিন্তু সে আমাকে এ প্লাস রিটার্ন করে দিচ্ছে আর কি, প্রিন্ট করতেছে আর কি। তো এটা আসলে ওই যে যেটা বললাম যে এইটা এটার একটা বৈশিষ্ট্যটা হচ্ছে এটা স্ট্যাটিক মেথড, এ আসলে কোনোভাবেই আমাদের স্কুলের ক্লাস ভেরিয়েবল অর ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনো কিছুকে সে অ্যাক্সেস করতে পারে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এখানে আমরা কোনো সেলফ বা সিএলএস ইউজ করতে পারি না আর কি। এটা কাইন্ড অফ একটা ছোট্ট একটা হেল্পার ফাংশন, যেটা আসলে এটার আসলে কোনো ক্লাস বা ইনস্ট্যান্সের কোনো ডেটা প্রয়োজন পড়ে না, এটা স্বতন্ত্র হয়ে থাকে। আমার যখন প্রয়োজন পড়ে আমি ক্লাসের নাম ধরে তাকে জাস্ট কল করি আর কি। ওকে, এটা যখন কিছু প্রজেক্ট করব আমরা আস্তে ধীরে, তখন আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে এটা কিভাবে কাজ করতেছে আর কি। ওকে, তো এটা ছিল হচ্ছে একটা সংক্ষিপ্ত আলোচনা আমাদের স্ট্যাটিক মেথডকে নিয়ে। এটা কাইন্ড অফ আমাদের হেল্পার একটা ফাংশন, যেটা আমাকে হেল্প করে যে আমি স্কুলের জন্য কাইন্ড অফ এই মেথডকে একটা ইউনিক রাখতে চাই, যে ইউনিকলি জাস্ট ছোট্ট কিছু কাজ যেটার সাথে আমাদের ক্লাস ভেরিয়েবল অর ইনস্ট্যান্স ভেরিয়েবলের কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, সেই ক্ষেত্রে আমি জাস্ট ইউজ করবো এটাকে আসলে। এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডটা। নেক্সট ভিডিও থেকে আমরা নতুন কিছু কনসেপ্ট দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।